মৌলবী কোরআন পড়ে নবীর শান দেখে না, কোরআন পড়ে কোরআন বুঝে না, বুঝবে না। কণ্ঠনালীর নিচে কোরআন কোনোদিন বেঈমানের কণ্ঠনালীর নিচে যাবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। নরম পাইলে আয় আয় যাইতা ধরে, আসো হুজুর কেবলা আছেন, আসো দেখি কুরআনুল কারীম থেকে প্রমাণ করব আমার নবী নূর, আমার নবীর হাজির নাজির, নবীজির ইলমে গায়েব। হাদিস থাক, কুরআন থেকেই দলিল হয়ে যাবে ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। সুন্নি আলেমরা কি নরম না শক্ত? জোরে বলুন নরম না শক্ত? দলিলে না গায়ের শক্তিতে? জোরে বলুন দলিলে না গায়ের শক্তিতে? লাঠিতে নরম, লাঠি না। কোরআন কিতাব দিয়ে আসেন। আর আমরা তো ছোট্ট মানুষ, সবে লেখাপড়া করতেছি, হুজুর কেবলার কাছে আসেন না, নরম পাইলে খালি ধরে, নরম পাইলে খালি ধরে। কোরআনে এটা নাই ওটা নাই ওটা নাই, আর কি গোটা কোরআনটাই তো আমার নবীর শান। আল্লাহু আকবার বলবেন না? আর জোরে কি ইয়া রাসূলুল্লাহ বলবেন না? বন্ধুরে আমার বড় মুহাব্বতের কথা কি শুনে নেন। আমার আল্লাহ এই কুরআনুল কারীমের মধ্যে আমার নবী, মায়ার নবী, দয়ার নবী, জিন্দা নবী, নূরের নবীর ব্যাপারে এই কুরআনুল কারীমের মধ্যে বলেছেন 1400 বার। আল্লাহু আকবার বলেন। 82 বার নামাজের কথা কইল, তুমি শুধু নামাজের বয়ান করো। 40 জায়গায় অথবা 30 জায়গায় যাকাতের কথা কইল, যাকাতের কথাও আপনি বলেন। হুজুর তাহাজ্জুদের কথাও আপনি বলেন, নফল ইবাদতের কথাও আপনি বলেন, কিন্তু আমার নবীর ব্যাপারে কথা বলতে আপনার এত আপত্তি কেন? চিৎকার মেরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আরে কারবালার ময়দানে অসংখ্য হাজার হাজার মুনাফিক কাফেরের গোষ্ঠী ছিল, কিন্তু আমার মাওলা হুসাইনের 72 জনের কাফেলার আওয়াজ ছিল ছোট না বড়? জোরে বলুন ছোট না বড়? যেমনি ভাবে আবু জাহেল আমার নবীর দরবারে আসছে, ডাক দিয়া কই বাতিজা মুহাম্মদ, তোমার চেয়ে কুশ্চিত বিশ্রী লোক, বিশ্রী আমি আর জীবনও দেখি নাই। নাউজুবিল্লাহ। আমার নবী কই ঠিকই বলছেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, ও মায়ার নবীজি, আমি সৃষ্টি জগতে আপনার মতো সুন্দর কিছু দেখি নাই। আমার নবী বলেন, সত্য বলেছ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, ও নবী, আবু জাহেল বলেছেন আপনার মতো বিশ্রী কিছু দেখে নাই। আবু বকর বলেছেন আপনার মতো সুন্দর কিছু দেখে নাই। নবী গো, দুইটা কথাই আপনি সত্য বলেছেন, কিন্তু কোনটা সত্য? আমার নবী কয়, আবু বকর রে, ও আবু বকর, আমি নবী হইলাম আয়নার মতো। আবু জাহেল যখন আমি নবীর সামনে দাঁড়াইছে, আমি নবীকে আবু জাহেল দেখে নাই, সে নিজের চেহারাটা নিজে দেখেই কুশ্চিত বিশ্রী বলেছে। আর আবু বকর যখন আমি নবীর সামনে দাঁড়াইছে, আবু বকর সে নিজেকেই নিজে আমি নবীর মধ্যে দেখতে পেয়েছে। নবীর প্রেম দুইটা আলেম, একটা আলেম কোরআনের পাতা পাতায় খুঁজে কোথায় নবীজির শান খাটো করা যায়, কোথায় নবীজির শানের ব্যাপারে কটাক্ষ করে যায়। আর একটা আলেম রাত কি রাত, দিন কি দিন, মাস কি মাস, বছরের পর বছর গবেষণা করে করে বের করে আমার নবীর শান আমার আল্লাহ কোথায় বলেছে।
নাম স্মরণে গুরনি দানে দয়া ভিক্ষা চাই ও গো এলাহি তোমার মতন দরদি কেউ নাই আল্লাহ 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 নাম স্মরণে গুরনি দানে দয়া ভিক্ষা চাই ও গো এলাহি তোমার মত দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ও গো এলাহি কি সুন্দর দেহ বানাইয়া এই দহরাই দিলা পাঠাইয়া তাই তো আমরা করতেছি বহরাই মাশাআল্লাহ মরণ কথা স্মরণ হই না চিরদিন কেউ বেঁচে রই না কোন দিন জানে যাইব গো মরিয়া ও গো এলাহি তোমার মতন দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 গোল্ড অফ মদিনা সুন্নিয়তের অহংকার বন্ধুরে ও আমার যুবক বন্ধুরা আহলে বাইত কারা জানেননি আহলে বাইত হলো আমার নবীর পরিবার কাদেরকে আহলে বাইত বলা হয় মাওলা আলী শের খুদা মর্তুজা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম এবং খাতুন জান্নাত সাইয়্যিদা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মাওলা ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিমুস সালাম এই চারজনকে আহলে বাইত বলা হয় আমার নবী সহ পাঁচজনকে পাকে পাঞ্জাতন বলা হয় আল্লাহু আকবার বলেন কার মাহফিল আমার নবীর শান কত মহান আমার নবী হলেন ঈমান আহলে বাইত হচ্ছেন ঈমানের অংশ যদি কেউ আহলে বাইতের সঙ্গে বিদ্বেষ করবে বেঈমান সন্দেহ জোরে বলুন সন্দেহ গভীর মনোযোগ অন্তরের কান লাগায়া শুনবেন নবীর প্রেমের মাহফিলের মধ্যে আমরা হাজির হয়ে গেলাম একটু আওয়াজ দিয়ে বলুন আমরা খুশি না বেজার আরো জোরে বলুন খুশি না বেজার খুশি হলে শুকরিয়া আদায় করতে হবে কার জোরে বলুন কার জবানটা ছেড়ে দুইটা হাত উঁচা করে বলুন আলহামদুলিল্লাহ আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ আরো জোরে বলুন ইয়া ওয়ালি আল্লাহ হাত নামান আমরা যে বসছি আমরা ভাগ্যবান কোনো সন্দেহ নবী বলেন যেই জায়গাটার মধ্যে আল্লাহ ও রাসূলের গুণগান বলা হয় ওই জায়গাটা হলো জান্নাতের বাগান জান্নাতের বাগানের মধ্যে দুজকিরা আসতে পারে না জান্নাতের বাগানের মধ্যে জান্নাতি মেহমানরা আসে গভীর মনোযোগ আমার পরপর যিনি আসছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন শাইখুল হাদিস লেখক ও গবেষক বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব সকলের সুপরিচিত বাতিলের আতঙ্ক আল্লামা শেখ মুফতি মুখতার রাজা মাসুমি ফয়েজ আল উসমানী হুজুর কিছুক্ষণ পরে আমার পরে আসছেন আপনাদেরকে কোরআন সুন্নাহর আলোকে
আরো চমৎকার আলোচনা শোনেন। তবে এক একটা ফুলের এক এক গ্রান, কথা বলুন ঠিক কিনা? গোলাপ ফুলে যাহা আছে বেলি ফুলে তাহা খুঁজলে আপনি পাবেন না, বেলি ফুলে যাহা আছে গন্ধরাজে খুঁজলে আপনি পাবেন না। ফুল তো ফুল, সবগুলোই ফুল, কিন্তু এক একটার ঘ্রাণ এক এক রকম, এক একটার সুগন্ধি এক এক রকম। একটা ফুলের মধ্যে যেমন ভাবে সব রকমের ঘ্রাণ পাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে এক একজন আলেমের বক্তৃতা হবে এক এক রকম। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? বন্ধুরে আমার, কুরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, অসংখ্য হাদিসে মুবারাকা থেকে একটি মাত্র হাদিসে মুবারাকা আমি তেলাওয়াত করেছি। কুরআনুল কারীমের আয়াত হাদিসে মুবারাকার নিরিখে আলোচনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় আরজ করব। আপনাদের কি কোনো কষ্ট হবে? জোরে বলুন, কষ্ট হবে? যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে জবান দিয়েছে, জবানের মালিক কে? জোরে বলুন, জবানের মালিক কে? এই জিহ্বার মালিক কে? আরে বাবা, প্রতিদিন মাহফিল হয় না, জীবনের শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে বলুন জবানের মালিক কে? আরো জোরে বলুন, এই জবানের মালিক কে? এই জীবনের মালিক কে? আল্লাহ যদি বাঁচায় কেউ মারতে পারে? আল্লাহ যদি মারে কেউ বাঁচাইতে পারে? একমাত্র আল্লাহ রব্বুল আলামিন আমার জীবনের মালিক, কথা বলুন ঠিক কিনা? আমার জবানের মালিক। একটু আওয়াজ দিবেন, অসংখ্য প্রেমিকগণ বসে আছেন, আওয়াজ দিবেন। নবীর প্রেমের আওয়াজ আসতে হবে না জোরে? জোরে বলুন, আসতে হবে না জোরে? আরে কারবালার ময়দানে অসংখ্য হাজার হাজার মুনাফিক কাফেরের গোষ্ঠী ছিল, কিন্তু আমার মাওলা হুসাইনের ৭২ জনের কাফেলার আওয়াজ ছিল ছোট না বড়? জোরে বলুন, ছোট না বড়? আমরা তো ইমাম হুসাইনের সৈনিক, পাঞ্জাতনের গোলাম। আমাদের আওয়াজ কি আসতে হবে না জোরে? জোরে বলুন, আসতে হবে না জোরে? গায়ের জোরে হবে না প্রেমের জোরে? জোরে বলুন, গায়ের জোরে না প্রেমের জোরে? প্রেমের জোরে হবে। যাদেরকে আল্লাহ জবান দিয়েছে, জবানটা বন্ধ না রেখে আল্লাহ রব্বুল আলামিনের মোহাব্বতে আমার সাথে সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কুরআন, এটার নাম কি? জুড়ে বলুন, এটার নাম কি? আমি আগেই বলেছি, ভূমিকায় সময় নষ্ট করব না, সরাসরি কোরআনে চলে যাব। এই গোটা কুরআনুল কারীম, এই কুরআনুল কারীম, এই কুরআনুল কারীম আমার আল্লাহর বাণী। এই কুরআনুল কারীমটা হলো আমার আল্লাহর কথা। কুরআনুল কারীমের ইজ্জত দাম কম না বেশি? আরো জোরে বলুন, কম না বেশি? এই কুরআনুল কারীম পৃথিবীর যত বই পুস্তক রয়েছে প্রত্যেকটা বইয়ের শুরুতেই লেখা আছে, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? দুনিয়ার লেখকগণ ডিক্লার দিতে পারে না আমার কিতাবে, আমার বইয়ে কোনো ভুল নাই,
এই কথা বলতে পারে না। পারে? জোরে বলুন, পারে? বড় বড় বিজ্ঞানীরা তল্লাশি করেছে কুরআনুল কারীমের কোথায় ভুল পাওয়া যায়। ভুল ধরার জন্য তল্লাশি করেছে কুরআনুল কারীম, কিন্তু কুরআনুল কারীমের পাতা উল্টাইলে আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ব্যাপারে ওয়ারেন্টি গ্যারান্টি দেয়। কুরআনুল কারীমের শুরু বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আজকে নবীর প্রেমের আলোচনা করব, নবীর প্রেমের আলোচনা করব। মনোযোগ নিয়ে বসেন। এই কুরআনুল কারীম আল্লাহ রব্বুল আলামিনের বাণী, আল্লাহ রব্বুল আলামিনের কথা। এই কুরআনুল কারীমের শুরুতে আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফী। আল্লাহ রব্বুল আলামিন হাযা বলেন নাই, যালিকাল বলেছেন। যালিকাল কিতাব, এটা ওই কিতাব, লা রাইবা ফী, যাহার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। কুরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ, একটা হরফকে যদি কেউ অস্বীকার করে কাফের। কথা বলুন ঠিক কিনা? একটা হরফকে অস্বীকার করলে ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। কারণ এই কুরআনুল কারীমে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন লা রাইবা ফী, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কাদের জন্য সন্দেহ নাই? ও আমার মুরব্বী বাবা, অন্তরের কান লাগান, অন্তরের কান লাগান। বড় ভয়ঙ্কর একটা সময়। আপনি সরবাঙ্কেল এসে বলুন, এসে বলুন, চেয়ার খালি আছে, এসে বলুন, এসে বলুন। বড় ভয়ঙ্কর একটা সময়, ফিতনার সময়, ঈমান ধ্বংসের সময়। কি অদ্ভুত জামানায় আসলাম। নবী আমার মতো, নাউজুবিল্লাহ, নবী বড় ভাই সমতুল্য, নাউজুবিল্লাহ বলেন না, আর জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। নবী রক্তে মাংসে গড়া মানুষ, নাউজুবিল্লাহ। নবী বিবাহ করেছে, আমরাও করি, নাউজুবিল্লাহ। নবী বাজারে গেছে, বাজারে হাট করেছে, আমরাও করি। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আল্লাহর সৃষ্টি জগতে আল্লাহর পরে আমার নবীর উপরে কেউ, জোরে বলুন কেউ। আমার নবী হলো বুইস্তু মুআল্লিমান। আমার নবী বলে জগতের মানুষ, ও জগতের মানুষেরে, আমার শিক্ষক দুনিয়ার কেউ না রে। আমার শিক্ষক হলো স্বয়ং আমার আল্লাহ রব্বুল আলামিন। আর আমি নবী গোটা জগতের জন্য শিক্ষক হয়ে দুনিয়ার মধ্যে আগমন করেছি। আমার নবী যদি বাজার হাট করে শিক্ষা না দিতেন, বিবাহ করে বিবাহের সুন্নাত তরিকা শিক্ষা না দিতেন, আমরা নবীর উম্মত সুন্নত তরিকা কোথায় থেকে পাইতাম? বুঝতে পারতেছেন আপনারা? কষ্ট হচ্ছে? সুযোগ খুঁজে কোথায় খালি একটু পাওয়া যায়, নবীর নিয়ে না সাধারণ মানুষের কোঠায় আনা যায়। নাউজুবিল্লাহ বলেন, আরো জুড়ে বলুন নাউজুবিল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহ বলেন যালিকাল কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফী। এটা এমন কিতাব, এটা ওই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ।
আল্লাহ কয় শুধুমাত্র তাই নয়, এই কোরআন পড়বে একদল মানুষ হেদায়েত পাবে, এই কোরআন পড়ে একদল মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে। মুরব্বী বাবারে আমার, ও আমার যুবক বন্ধুরা, কুরআনুল কারীমের কথা বললেই তো মনে করেন হাইরে কুরআনুল কারীমের কথাই তো বলছে, কুরআন থেকেই তো দলিল দিতেছে। বন্ধু একটু খেয়াল করেন, আলেম দুই প্রকার, একটা হলো আশিকে রাসূল আর একটা হলো দুশমনে রাসূল। চিৎকার মেরে বলুন ঠিক কিনা? দুশমনে রাসূল যখন কুরআন খুলে রে, কুরআন দেখে অন্ধকার। আল্লাহু আকবার বলেন। যেমনি ভাবে আবু জাহেল আমার নবীর দরবারে আসছে, ডাক দিয়া কই বাতিজা মুহাম্মদ, তোমার চেয়ে কুশ্চিত বিশ্রী লোক, বিশ্রী আমি আর জীবনও দেখি নাই। নাউজুবিল্লাহ। আমার নবী কই ঠিকই বলছেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, ও মায়ার নবীজি, আমি সৃষ্টি জগতে আপনার মতো সুন্দর কিছু দেখি নাই। আমার নবী বলেন সত্য বলেছ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, ও নবী, আবু জাহেল বলেছেন আপনার মতো বিশ্রী কিছু দেখে নাই। আবু বকর বলেছেন আপনার মতো সুন্দর কিছু দেখে নাই। নবী গো, দুইটা কথাই আপনি সত্য বলেছেন, কিন্তু কোনটা সত্য? আমার নবী কয়, আবু বকর রে, ও আবু বকর, আমি নবী হইলাম আয়নার মতো। আবু জাহেল যখন আমি নবীর সামনে দাঁড়াইছে, আমি নবীকে আবু জাহেল দেখে নাই, সে নিজের চেহারাটা নিজে দেখেই কুশ্চিত বিশ্রী বলেছে। আর আবু বকর যখন আমি নবীর সামনে দাঁড়াইছে, আবু বকর সে নিজেকেই নিজে আমি নবীর মধ্যে দেখতে পেয়েছে। আলোচনা বুঝে আসতেছে আপনারা? নবীর প্রেম দুইটা আলেম, একটা আলেম কোরআনের পাতা পাতায় খুঁজে কোথায় নবীজির শান খাটো করা যায়, কোথায় নবীজির শানের ব্যাপারে কটাক্ষ করে যায়। আর একটা আলেম রাত কি রাত, দিন কি দিন, মাস কি মাস, বছরের পর বছর গবেষণা করে করে বের করে আমার নবীর শান আমার আল্লাহ কোথায় বলেছে। গভীর মনোযোগ, অন্তরের কান লাগায়া শুনেন। একজন আলেম, একদল আলেম কুরআনুল কারীম খুঁজে কোথায় নবীজির দোষ ত্রুটি পাওয়া যায়, কোথায় কোন জায়গায় নবীজির শান খাটো করা যায়। আর একদল আলেম খুঁজে কুরআনুল কারীমের কোন পৃষ্ঠায়, কোন সূরায়, কোন আয়াতে নবীজির শান বিদ্যমান। আমি জানতে চাই শিক্ষিত সমাজ, আপনারা উত্তর দিবেন, দুইটা আলেমের ওজন কি এক? জোরে বলুন, দুইটা আলেমের ওজন কি এক? একটা আলেম কোরআনের পাতায় পাতায় খুঁজে কোথায় নবীর শান আছে, আর একটা আলেম কোরআনের পৃষ্ঠা উল্টায় কোথায় নবীজির শানে বেয়াদবি আছে, দুশ্মনী আছে। দুইটা আলেম কি এক? জোরে বলুন, দুইটা আলেম কি এক? গভীর মনোযোগ, ও আমার যুবক বন্ধুরা, নবীর প্রেম কেন অন্তরে ধারণ করবেন, নবীর মোহাব্বত কেন অন্তরে ধারণ করবেন, একটু খেয়াল করেন। আমি কুরআনুল কারীম থেকে কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটা ওই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। আল্লাহ বলেন সন্দেহ
নাই। এই কিতাবটা কাদের জন্য পথ প্রদর্শক? আল্লাহ বলেন কুরআনুল কারীমের আয়াত আমি এখনো শেষ করি নাই। আল্লাহ বলেন ফিহি হুদাল্লিল মুত্তাকিন, এটা হলো একমাত্র মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। আরে বাবা মুত্তাকিন কারা? এই তো আলোচনায় ঢুকে গেলাম। মুত্তাকিন বমানা আল্লাহর ওয়ালিগণ। আল্লাহর ওয়ালিগণকে যারা মানে, আল্লাহর ওয়ালিদের পথ যারা অনুসরণ করে, আল্লাহর ওয়ালিদের পথ মতে যারা চলে, আল্লাহর কোরআন বলে এটা, এই কোরআনটা হলো একমাত্র মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিজি আপনি মেহেরবান, ও নবীজি আপনি মেহেরবান। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা সবাই পাপী গো নবীজি আপনি দয়াবান। আমরা সবাই পাপী গো নবীজি আপনি দয়াবান। আপনার দয়া দিয়া পার করিবেন, দয়া দিয়া পার করিবেন উম্মত গুনাহগার। ও নবীজি আপনি মেহেরবান। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আপনি মেহেরবান গো নবীজি আপনি মেহেরবান। ও নবীজি আপনি মেহেরবান। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। নাম স্মরণে গুরনি দানে দয়া ভিক্ষা চাই, ও গো এলাহি তোমার মতন দরদি কেউ নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। নাম স্মরণে গুরনি দানে দয়া ভিক্ষা চাই, ও গো এলাহি তোমার মত দরদি কেউ নাই। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। ও গো এলাহি কি সুন্দর দেহ বানাইয়া এই দহরাই দিলা পাঠাইয়া, তাই তো আমরা করতেছি বহরাই। মাশাআল্লাহ, মরণ কথা স্মরণ হই না, চিরদিন কেউ বেঁচে রই না, কোন দিন জানে যাইব গো মরিয়া। ও গো এলাহি তোমার মতন দরদি কেউ নাই। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এগুলো তো আসলে একটু ওয়াজ শেষ। হুজুর নিয়ে আসেন, হুজুর নিয়ে আসেন, মাসুম হুজুরে নিয়ে আসেন।
আপনারা সবাই খুশি তো? কষ্ট হচ্ছে আপনাদের? সকলে ধৈর্য এবং মনোযোগ নিয়ে বসবেন। আপনাদের কাছে ধৈর্য এবং মনোযোগ চাচ্ছি। হুজুর কিবলা আসবেন, আমি মাঠটাকে একটু গুছিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা যারা এখনো রাস্তাঘাটে বসে আছেন, আমি অনুরোধ করে বলবো মাহফিলটাকে প্যান্ডেলের মধ্যে বসে পরিবেশটাকে সুন্দর করে দেন। আমি দুরূদ শরীফ পড়ব, দুরূদ শরীফের সঙ্গে সঙ্গে আপনারা একটু সামনে আগায় বসেন। সকলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সামনে আসেন, সামনে আসেন। মাদাল্লাহুম্মা সাল্লি, একটু আগায় বসেন বাবা। দেনা মুহাম্মাদ, আল্লাহুম্মা, মেহেরবানি করে একটু সামনে আসেন। সাইয়্যিদিনা মাদনা বিনা শাফিনা মাওলানা মুহাম্মাদ নবী শাফিনা মাওলানা মাদাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সকলে জবান খুলে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বী বাবারা, অন্তরের কান লাগায়া শুনেন। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছিলাম এই কুরআনুল কারীম এটা হলো মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। জুড়ে বলুন আল্লাহু আকবার। কাদের জন্য পথ প্রদর্শক? জুড়ে বলুন কাদের জন্য পথ প্রদর্শক? এটা হলো মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। বাবারে, ও আমার যুবক বন্ধু, কুরআনুল কারীমের কথা তো শুনবেন। এই কুরআনুল কারীমের মধ্যে নামাজের কথা আল্লাহ বলেছেন 82 জায়গায়। এই কুরআনুল কারীমের মধ্যে যাকাতের কথা আল্লাহ বলেছেন 30 থেকে 40 জায়গায়। এই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ জিকিরের কথা বলেছেন 286 জায়গায়। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে হজের ব্যাপারে বলেছেন 10 থেকে 15 জায়গায়। এই কুরআনুল কারীমে আল্লাহ রব্বুল আলামিন নফল ইবাদতের কথা বলেছেন 1 থেকে 2 জায়গায়। এই কুরআনুল কারীমে আল্লাহ রব্বুল আলামিন কুরআন তেলাওয়াতের কথা বলেছেন 1 থেকে 2 জায়গায়। এই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাহাজ্জুদের কথা বলেছেন 1 জায়গায়। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহু আকবার বলেন। কিন্তু এই কিতাবের মধ্য থেকে হুজুর নামাজের কথা কয়, এই কিতাব থেকে, এই কোরআন থেকে হুজুর রোজার কথা কয়, এই কোরআন থেকে হুজুর হজের কথা কয়, এই কোরআন থেকে ইবাদতের কথা কয়। বন্ধুরে আমার, বড় মুহাব্বতের কথা কি শুনে নেন। আমার আল্লাহ এই কুরআনুল কারীমের মধ্যে আমার নবী, মায়ার নবী, দয়ার নবী, জিন্দা নবী, নূরের নবীর ব্যাপারে এই কুরআনুল কারীমের মধ্যে বলেছেন 1400 বার। আল্লাহু আকবার বলেন। 82 বার নামাজের কথা কইল। তুমি শুধু নামাজের বয়ান করো। 40 জায়গায় অথবা 30 জায়গায় যাকাতের কথা কইল। যাকাতের কথাও আপনি বলেন, হুজুর তাহাজ্জুদের কথাও আপনি বলেন, নফল ইবাদতের কথাও আপনি বলেন, কিন্তু আমার নবীর ব্যাপারে কথা বলতে আপনার এত আপত্তি কেন? চিৎকার মেরে বলুন ঠিক কিনা।
আরো জোরে বলুন ঠিক কিনা? বন্ধুরে আমার, কোরআনুল কারীমের একটা হরফ অস্বীকার করলে ঈমান থাকবে? জোরে বলুন, ঈমান থাকবে। পারা নাম্বার 4, পৃষ্ঠা নাম্বার 19, নোট করেন। পারা নাম্বার 4, পৃষ্ঠা নাম্বার 19 নাম্বার পৃষ্ঠার প্রথমেই আল্লাহ রব্বুল আলামিন বলেন, তিলকা হুদুদুল্লাহ, আল্লাহর হুদুদ, আল্লাহর সীমানা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ যে আমার নবীকে কত ভালোবাসে, আমার আল্লাহ আমার দয়াল নবীজিকে কত ভালোবাসে, আমরা কেন আমার নবীকে ভালোবাসবো না? আমার আল্লাহ কুরআনুল কারীমে যত জায়গায় আল্লাহ আমার নবীর ব্যাপারে বলেছেন, তত জায়গায় আল্লাহর সঙ্গে আমার নবী কুরআনুল কারীমের আয়াতে আয়াতে বিদ্যমান রয়েছে। এই কুরআনুল কারীমে শুধু নবীর ব্যাপারেও আমার আল্লাহ বলেছেন, আমার বন্ধুকে অনুসরণ করলে, আমার বন্ধুকে মানলে, আমার বন্ধুর এতাআত করলে আমি আল্লাহর এতাআত হয়ে যাবে। কখনো কখনো আল্লাহ বলেছেন, আমার বন্ধুকে মানো, আমি আল্লাহকে মানা হয়ে যাবে। আমার যুবক ভাইরা রে, অন্তরের কান লাগায়া শুনেন। 4 নাম্বার পারায় 19 নাম্বার পৃষ্ঠার প্রথম আয়াতে আল্লাহ বলেন, ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু, আমার কথা এবং আমার রাসূলের কথা। আল্লাহু আকবার বলেন। খুব মনোযোগ। আল্লাহ রব্বুল আলামিন বলতে পারতেন, শুধু আমাকে মানলেই আমি জান্নাত দিব, পারতেন কিনা? জোরে বলুন, পারতেন কিনা? আমার আল্লাহ পারতেন, কিন্তু আমার নবীকে যে আমার আল্লাহ কত বেশি ভালোবাসে একটু খেয়াল করেন। আল্লাহ বলেন, ওয়া মাইয়ুতিল্লাহা, আমার কথা, ওয়া রাসূলাহু, এবং আমার রাসূলের কথা যারা মানবে, কি করব? ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদেরকে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করাইব, জান্নাতের মধ্যে তাদেরকে ঢুকাইব। আল্লাহ কোন জান্নাতের মধ্যে ঢুকাইব? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের মধ্যে প্রবেশ করাইব, ওই জান্নাতের তলে দিয়ে ঝর্ণা প্রবাহিত। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। নবীর পাগলেরা গো, ও আমার নবীর প্রেমিকেরা, অন্তরের কান লাগায়া শুনেন। আল্লাহ এই জান্নাতের মধ্যে নবীর প্রেমিকদেরকে ঢুকাইবে। কতদিন জান্নাতের মধ্যে রাখবেন? কত সময় জান্নাতের মধ্যে রাখবেন? আল্লাহ কয়, যারা আমার বন্ধুকে ভালোবাসতে বাসতে কবর পর্যন্ত আসলো গো, খালিদিনা ফিহা, জান্নাতে ঢুকাইব তো ঢুকাইব, আর কোনোদিন জান্নাত থেকে বাহির করব না। আল্লাহু আকবার বলেন। শুভেচ্ছার স্বাগতম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। মুক্তারাজা মাসুম বাবার আগমন, মাসুম বাবার আগমন, মাসুম বাবার আগমন, মাসুম বাবার আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে গাউসিয়া, মাসুম বাবার আগমন, শুভেচ্ছার স্বাগতম, মাসুম বাবার আগমন, শুভেচ্ছার স্বাগতম, মাসুম বাবার আগমন, শুভেচ্ছার স্বাগতম, মাসুম বাবার আগমন। শুভেচ্ছার স্বাগতম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নূর নবীজি যেখানে, আমরা আছি সেখানে, মিলাদ কিয়াম যেখানে,
ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে হায়দারি আলী আলী নারে হায়দারি আলী আলী মুক্তার জামাসির বাবা আগাও আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত গর্বিত আনন্দিত আমরা বড় ভাগ্যবান যেনার অপেক্ষায় প্রিয় আশিক রাসূল ভাইরা আপনারা অপেক্ষা করছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন শাইখুল হাদিস লেখক ও গবেষক বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা শাইখ মুফতি মুক্তাদার মাসুমি ফয়জাল উসমানী হুজুর কেবলা আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন যেনার মাধ্যমে সারা বাংলাদেশে আর আছে কার আছে নবীর প্রেম আহলে বাইতের প্রেম আহলে বাইত কি জিনিস যেটা আমরা শিক্ষা পেয়ে থাকি অসংখ্য আলেম ওলামার উস্তাদ যিনি আমাদের নয়নের মণি যে হুজুর কেবলা বাবাজান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা গর্বিত আমরা আনন্দিত আজকে কোষাগালী জঙ্গল যুব সমাজ ও এলাকাবাসীর থেকে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ও আহলে বাইত আলাইহিস সালাম উপলক্ষে যে বেহেশতের বাগান সাজিয়েছেন বলতে বলুন আলহামদুলিল্লাহ। এই আওয়াজও হবে না, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। হুজুর এসেছেন, আপনারা কি বেজার? আরো জোরে বলুন বেজার। তাহলে মোহাব্বতে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলুন ইয়া ওয়ালি আল্লাহ। আরো জোরে বলুন ইয়া আলী। আরো জোরে বলুন ইয়া আলী। আরো মোহাব্বতে বলুন ইয়া আলী। লস নাই, লস নাই। আলী আলী আলী, লস নাই। হুজুর এসেছেন। আমি চেষ্টা করেছিলাম শুরু থেকে আলোচনাটা সুন্দরভাবে গোছানোর জন্য, আমি দুঃখিত পারলাম না। তার চাইতে চমৎকার আলোচনা হুজুর আপনাদেরকে শোনাবেন। হুজুরের আলোচনা আমি নিজেই শুনি, ইউটিউব থেকে দেখি এবং শুনি। হুজুরের সাথে কখনো আমার মাহফিল হয় নাই। আপনাদের এই এলাকাতে এসে হুজুরের সাথে আমার সাক্ষাৎ হলো, ভালো লাগলো। আল্লাহ পাক হুজুর কেবলার হায়াতে অফুরন্ত বরকত দান করুক, সকল বলুন আমিন। আমি পড়াশোনা করছি ঢাকার রাজধানী কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসায় এবং সরকারি তিতুমির কলেজ থেকে অনার্স করছি। আপনাদের এই জঙ্গলবাড়ি কাইকোটদিয়া গাউসুল আজম জামি মসজিদে খেতাবতের দায়িত্ব পালন করছি। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সুন্নিয়তের গোলামিতে বাতিলের মুখামুখি বলিষ্ঠ কণ্ঠস্বরে নবীজির শানগুলো কুরআনুল কারীম থেকে উঁচু করে উড্ডীন করতে পারি, সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। এই সুন্নিয়তের গোলামিতে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবুল করে। যদি আবার কোনোদিন সুযোগ হয়, আজকে হুজুর এসেছেন, স্টেজে আছেন, হুজুরকে বসায়া বেয়াদবি করার মতো দুঃসাহস আমার নাই। হুজুর আলোচনা করবে, আপনাদেরকে মনোমুগ্ধকর আলোচনা শোনাবে। আপনারা ধৈর্য এবং মনোযোগ নিয়ে সহকারে শুনবেন, আমার জন্য দোয়া করবেন। যদি কোনোদিন সুযোগ হয়, আজকে ইচ্ছা ছিল প্রেমের একটা আলোচনা করার, কুরআনুল কারীম থেকে 1 পৃষ্ঠার উপরে দলিল দিতাম। আজকে টার্গেট ছিল আমার, কিন্তু আমি পারলাম না। আরে গোটা কুরআনুল কারীম বার বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের চিন পর্যন্ত গোটা কুরআন আমার নবীর শান ও আজমত। আল্লাহু আকবার বলে। মৌলবী কুরআন পড়ে, নবীর শান দেখে না। কুরআন পড়ে, কুরআন বুঝে না, বুঝবে না। কণ্ঠনালীর নিচে কুরআন কোনোদিন বেঈমানের কণ্ঠনালীর নিচে যাবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। নরম পাইলে আয় যাইতা ধরে আসো, হুজুর কেবলা আছেন, আসো দেখি। কুরআনুল কারীম থেকে প্রমাণ করব আমার নবী নূর, আমার নবীর হাজির নাজির, নবীজির ইলমে গায়েব। হাদিস থাক, কুরআন থেকেই দলিল হয়ে যাবে ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। সুন্নি আলেমরা কি নরম না শক্ত? জোরে বলুন নরম না শক্ত? দলিলে না গায়ের শক্তিতে? জোরে বলুন দলিলে না গায়ের শক্তিতে? লাঠিতে নরম, লাঠি না। কুরআন কিতাব দিয়ে আসেন,
আসেন। আরে আমরা তো ছোট্ট মানুষ, সবে লেখাপড়া করতেছি, হুজুর কেবলার কাছে আসেন না। নরম পাইলে খালি ধরে, নরম পাইলে খালি ধরে, কোরআনে এটা নাই ওটা নাই ওটা নাই। আর কি গোটা কোরআনটাই তো আমার নবীর শান। আল্লাহু আকবার বলবেন না? আর জোরে কি ইয়া রাসূলুল্লাহ বলবেন না? যুবক ভাইদেরকে অনুরোধ করে বলছি, আপনারা আপনাদের ঈমানকে হেফাজত করুন। ভয়ঙ্কর ভাইরাস আপনাদের মধ্যেই ঢুকেছে। আপনাদের মধ্য থেকে যারা হুজুর কেবলার হাতে বায়াত নিয়েছেন, বায়াত রাসূল গ্রহণ করেছেন, আমি বলবো আপনারা ভাগ্যবান। কারণ হুজুরের কাছ থেকে পাক পাঞ্জাতনের মোহাব্বত আর হব্বে মোস্তফার শিক্ষা পাওয়া যায়। কথা বলুন ঠিক কিনা? আর যে সমস্ত যুবক ভাইয়েরা ছোট্টখাটো কাটছিট কথা শুনে তাদের ফান্দে পড়ে গেছেন, আপনাদের জীবনটা ধ্বংস। আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা আপনাদের ঈমানকে হেফাজত করুন। যেই নবী আপনার মরণের সময় যিনি আপন না হলে দুনিয়ার কেউ আপন, কবরে যেই নবী ছাড়া কোনো আপন, হাসরে নবী ছাড়া কোনো আপন, আই হাই যেই নবী মিজানের পাল্লায় দৌড় দিবে, জাহান্নামের গেইটে দৌড় দিবে, আমার নবী ফুলসারাতের পারে দৌড় দিবে, আমার নবী সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মাতি উম্মাতি বলে কাঁদবে, ওই নবীকে ছাড়া আপনি কার জন্য পাগল হয়েছেন? হুঁশিয়ার, সাবধান, আপনাদের ঈমানকে হেফাজত করুন। আল্লাহর কাছে ঈমান ভিক্ষা চান। এই ফিতনার জামানায় আল্লাহ যেন আমাদেরকে ঈমানদার বানায়া কবরে নেয়। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আপনাদেরকে চমৎকার আলোচনা শোনাবেন হুজুর আল্লামা শেখ মুফতি মুখতার রাজা মাসুমি ফয়েজ আল হুসাইনি আল উসমানী সাহেব। হুজুরকে হুজুরের আলোচনা করার জন্য আমি অদম বিশেষভাবে অনুরোধ করছি।